তোদের মতো বাবা মারে আমি জীবনে কোনোদিন ক্ষমা করব না। আমি আমার বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি আমার বাবা মারে কোনোদিন, তোদের মতো বাবা মারে আমি জীবনে কোনোদিন। দর্শক, এবার হিটু শেখের বর্তমান কাহিনী নিয়ে নতুন মোড় ঘুরে গেলেন। আপনারা প্রথমেই শুনতে পেয়েছেন তার মেয়ে, তার বাবা, তার মাকে ক্ষমা করবেন না এমন প্রতিশ্রুতি নিচ্ছে। কারণ কি, কি কারণে তার মেয়ে আবার হঠাৎ করে মোড় ঘুরিয়ে ফেলেছেন? কিভাবে উনি বলছেন তার বাবা মাকে কোনোদিন ক্ষমা করবেন না? কারণ কি ছিল? কি বলে গেছিলেন জেলখানা যাওয়ার আগে? কি বলেছিলেন হিটু শেখ তার মেয়েকে? এমন প্রশ্ন উঠে আসে। তার মেয়ের এমন ক্ষোভে সারা বাংলার মানুষ আবারও ক্ষেপে উঠেছেন যে কী এমন তথ্য জানা ছিল তার মেয়েকে বলেছিল যে তার মেয়ে এতদিন পরে ক্ষোভ ঝাড়ছেন বাবা মায়ের প্রতি, যা অবাক করে সারা বাংলার মানুষকে এই ঘটনাটি। তোদের মতো বাবা মারে আমি জীবনে কোনোদিন ক্ষমা করব না। আমি আমার বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি আমার বাবা মারে কোনোদিন, তোদের মতো বাবা মারে আমি জীবনে কোনোদিন ক্ষমা করব না। বুঝছস? এই কথাটা যে আমি বলতাছি এটা সত্যি, আমি তোদের মতো বাবা মারে জীবনে কোনোদিন ক্ষমা করব না। তোরা ক্ষমা পাওয়ার যোগ্যই না। তোরা আমার সাথে যে বেইমানিটা করছস না, যে অন্যায় অবিচারটা করছস না, এর হিসাব আল্লাহর কাছে তোদের একদিন না একদিন দিতে হবে। তোদের আমি জীবনে ক্ষমা করবো না। তোরা আমার সাথে যে বেইমানিটা করছস, তোরা হইছস একটা লুবি, বেইমান, স্বার্থপর। স্বার্থ ছাড়া তোরা এক পাও নড়স না, এক পা। আমি আমার বাবা মারে বলতাছি, তোরা স্বার্থ ছাড়া এক পা নড়স না। তোরা স্বার্থ বুঝস, লুবি। তোদেরকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। তবে কেন হিটু শেখের মেয়ে এতদিন এই তথ্যগুলো বের করেন নাই? হঠাৎ করে এতদিন পরে কেন হিটু শেখের মেয়ে আবেগপ্রুত হয়ে, উত্তেজিত হয়ে এমন প্রশ্ন কান্না কণ্ঠে তুলে ধরলেন? কি আছে এই তথ্যের মধ্যে জানতে